আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিশ্বের সংবাদ। কারণ মানুষ ছোট থেকে বড় হয়। আগে আমি পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করেছি, এরপরে দেখা যায় যে সমাজের, এরপরে কিছু দেশেরও খুঁটিনাটি বিষয় শেয়ার করেছি। এখন করব বিশ্বের সমস্যা। যেমন বিশ্বে এখন একটা সমস্যা চলে, এটা সবাই জানে। হ্যাঁ, ঠিক আছে, বাঙালির মুসলমানগুলা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, ইসরায়েলের বিপক্ষ নিয়েছে। হ্যাঁ, এটা খারাপ না, পক্ষ নিয়েছ ঠিক আছে, কিন্তু তোমরা বাংলাদেশে পড়ে বিভিন্ন ভাঙচুর করতেছ, দোকানপাট ভাঙচুর করতেছ, অমুক দেখা যায় যে কেন তারা ইসরায়েলের পণ্য ব্যবহার করে, বিভিন্ন হোটেল ভাঙচুর করতেছ, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে। এগুলা খুব খারাপ, এগুলো হলো ন্যাক্কারজনক কাজ। হ্যাঁ, ঠিক আছে, এইসব প্রোডাক্ট ব্যবহার করে, এইসব প্রোডাক্ট দিয়ে বাংলাদেশ লাভবান হচ্ছে। তারা বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে ইনভেস্ট না করলেও তাদের দিন যাবে, এটা তোমার জানতে হবে। তুমি একটা কথা মনে রাখবে, বুঝে শুনে তুমি মন্তব্য করো, তুমি যে এগুলো করতেছ। তারপর বাঙালিরা কী করে, কিছু কিছু বসে এমন এমন কমেন্ট করে যেটা দেখা যায় যে আরবের শেখদের ব্যঙ্গ করে। তারা কেন নামতেছে না, তারা কেন যুদ্ধ করতেছে না, তারা তোমাদের মতো বোকা না। তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে যাতে এদেরকে, এইসব মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করে। হ্যাঁ, যুদ্ধ করতেছে, ভিতরে ভিতরে কার দোষ কার কি? হ্যাঁ, মুসলমান দেখেই তুমি যুদ্ধ করবা, কিন্তু ভিতরে ভিতরে ত্রুটিটা কার সেটা আল্লাহ ভালো জানে। তাই তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে যাতে তাদেরকে হেদায়েত করে দেয়। তোমাদের মতো ফালতু কাজ করে না, তোমাদের মতো ভাঙচুর করে না তারা। তুমি যে বাংলাদেশ প্রযুক্তি হয়ে, বাংলাদেশ এখন প্রযুক্তির দেশ, এখন তুমি বাংলাদেশে বসে বিশ্বের সব দেশের কাজকর্ম করতে পারতেছো। এই যে ফ্রিল্যান্সাররা এখন টাকা ইনকাম করতেছে। বাংলাদেশে বেকারের সংখ্যা কত বেশি, বাংলাদেশের মানুষ, তুমি প্রত্যেকটা পরিবারে ঢুকো, দেখা যায় যে যারা বিভিন্ন মিথ্যা কথা পটু, যারা ঘুষ নেয়া পটু, তারা হয়তো বা একটু দেখা যায় যে, তবে হারামের টাকা আরাম নেই, তারা হয়তো বাড়ি গাড়ি কিছু করতেছে। আর হয়তো বা যারা ব্যবসা বাণিজ্য করে ওইভাবে ইয়ে করেছে, তারা একটু বাড়ি গাড়ি করতেছে না। কয়জন চাকরিজীবী ভালো আছে বাংলাদেশে, এ কথা মনে রাখবে। কখনো আবেগে বশীভূত হয়ে নিজের দেশকে ধ্বংস করবা না, নিজের ধ্বংস করবা না। তুমি যে ফেসবুক ব্যবহার করতেছ, তুমি যে গুগল, টুইটার, এইটা সেইটা, তারপরে যে মোবাইল দিয়ে তুমি ভিডিও করো, প্রচার করো, সে মোবাইল কার আবিষ্কার? সব ইহুদিদের আবিষ্কার। বাংলাদেশেও সব কিছুই ইহুদিদের আবিষ্কার ব্যবহার করতেছে। বাঙালি কি আবিষ্কার করছে? বাঙালিরা হলো অন্যের ত্রুটি ধরা ব্যস্ত থাকে। তারপর কেউ দেখা যায় যে আবিষ্কার করছে, ওইটার অনুকরণে হয়তোবা দেখা যায় যে এসছে কম দামি জিনিসগুলো আবিষ্কার করে। প্রতিটা ক্ষেত্রে এই যে বাংলাদেশে সিনেমা তৈরি করে, কি করে? অন্যেরগুলা অনুকরণ করে। বাংলাদেশে আবিষ্কার করার মতো কিছুই নেই, করার চেষ্টাও করে না। বাঙালিরা হইল অলস, বাঙালিরা পারে শুধু মারামারি করতে, বাঙালিরা পারে শুধু মানুষকে নিয়ে ট্রল করতে, অন্য দেশকে নিয়ে ট্রল করতে। তাই বুঝে শুনে তুমি মন্তব্য করো। তুমি যে আরবের শেখদের ব্যঙ্গ করতেছ, হ্যাঁ, তুমি ভাববে আরবের তারা যদি বাঙালিদেরকে নিষিদ্ধ করে দেয়, তখন কত প্রবাসী বিদেশে আছে, এদেরকে সবাইকে যদি দেশে পাঠিয়ে দেয়, তখন কি করবে? তারপর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আছে বিভিন্ন দিক দিয়ে, বাংলাদেশ তখন ভিক্ষা করলেও পাবে না, ভিক্ষাও পাবে না, এ কথা মনে রাখবে। তাই ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের ধ্বংস করবে না। ইসলামে আছে তুমি কাউকে বুঝাবা, তুমি ন্যায়ের কথা বলবে, যদি তাতেও তার জ্ঞান বৃদ্ধি না বুঝে সে, তখন তুমি সৃষ্টিকর্তার কাছে তার হেদায়েতের জন্য প্রার্থনা করবে। তোমারে বলে না অমুককে মেরে ফেলো, অমুককে কেটে ফেলো, অমুককে হত্যা করো, তোমাকে এগুলো বলে না। উল্টা তুমি দেখা যায় যে দোজখের বাসিন্দা হবে। তাই সবসময় নিজেকে হেফাজত করো এবং নিজের দেশকে হেফাজত করো। হ্যাঁ, সবার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।